আপনার এনআইডিতে জহুরা আছে, জোহরা আছে, আপনি জহুরা দিবেন। জোহরাই তো এটা জোহরা, জে ও এইচ ও আর, আমি তো তাই মনে করি। না, তাই মনে করলে হবে না, বানানের তো নিয়ম আছে। কি নিয়ম আছে? বাংলা বানানের নিয়ম আছে। আমাকে ডিকশনারি বের করে দেখান। আপনি ডিকশনারি দেখেন, এটা বাংলা যে বানানের নিয়ম, রস্যু জন্য ইউ ব্যবহার হয়, এখানে ইউটা হবে। আচ্ছা, এই লোক হচ্ছে পাসপোর্ট অফিসে যায়, তার সার্টিফিকেট, এনআইডি এবং যেগুলো প্রয়োজনীয় কাগজপত্র আছে সবখানেই জহরা নামটা লেখা আছে, কিন্তু আমাদের এই মহান কর্মকর্তা তার ফাইল আটকে দেন, কারণ তার বাংলায় এই নামটা জহুরা লেখা আছে। তাই ওনাকে বলতেছে যে জহরা থেকে জহুরা করে নিয়ে আসতে। ভাই, আমার কথা হচ্ছে পাসপোর্টে কি বাংলা লেখা থাকে কোথাও? পাসপোর্টটা তো সম্পূর্ণ ইংরেজি দিয়ে হয়, তাহলে এখানে জহরা থাকলো আর জহুরা থাকলো, এটা তো কোনো প্রবলেম হওয়ার তো কথা না। আপনি দেখবেন যে এই বানানটা স্পেলিংটা ভুল আছে কিনা, কিন্তু ওনার তো কোনো স্পেলিং ভুল নাই, সবখানেই জহরা লেখা আছে। এখন আপনি একটা বাংলা বানানকে ওখানে ও দেবেন নাকি ইউ দেবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে তো কোনো ঝামেলা হওয়ার কথা না। মানে একজন সরকারি কর্মকর্তা কতটা গর্ধব হলে এইরকম উদ্ভট যুক্তি দিতে পারে? এখন প্রশ্ন হচ্ছে, ইনি কি আসলে ইংরেজি কম বোঝেন? না, ইনি খুব ভালোভাবেই বুঝেন। এই যে দেখতেছেন না, বারবার বলতেছে যে নাম ঠিক করে নিয়ে আসেন, বানান ঠিক করে নিয়ে আসেন। ইনি ইনডিরেক্টলি বোঝাচ্ছেন যে আমাকে টেবিলের নিচ দিয়ে কিছু কাগজে ভালোবাসা দিন, আমার পকেট ভরুন। তাহলে দেখবেন যে অলৌকিকভাবে জহরা থেকে জহির, জহির থেকে জহির রায়হান সব সম্ভব। তখন বলবে স্যার এটা তো ডিজিটাল বাংলাদেশ, এখানে সব সম্ভব। মানে ব্যাপারটা হচ্ছে টাকা দিলে নাম কোনো ফ্যাক্টরি না, আর আপনি টাকা দিবেন না, তাহলে আপনার সঠিক নামের উপর হচ্ছে ওরা পোস্টমর্টম চালাবে। অথচ আপনি পত্রপত্রিকা খুললেই দেখবেন যে ঝাঁকে ঝাঁকে রোহিঙ্গারা হচ্ছে ভুয়া এনআইডি কার্ড, পাসপোর্ট বানায় বিদেশে চলে যাচ্ছে। টাকা ঢালে তাদের আঙ্গুলের ছাপও মিলে যায়, তাদের ঠিকানায় পুলিশের যে ভেরিফিকেশন পজিটিভ এটাও চলে আসে। আর আমি আপনি জন্মসূত্রে এই দেশের নাগরিক, হ্যাঁ আমরা ট্যাক্স দিচ্ছি, আপনার 14 গোষ্ঠী এখানে থাকে, তারপরও আপনার ডকুমেন্টস ঠিক, কাগজপাতি ঠিক, তারপরও আপনি সহজে পাসপোর্ট পাবেন না। আপনাকে পাসপোর্ট অফিসের সামনে জুতা ক্ষয় করতে হবে, তাছাড়া আপনি পাসপোর্ট পাবেন না। এইসব অযোগ্য এবং দুর্নীতিবাজদের যখন আপনারা চেয়ারে বসাবেন, তখন এরা মেধার মূল্যায়ন বুঝবে না, নাগরিকের অধিকার এইসব বিষয় বুঝবে না। তারা শুধু বুঝবে যে ফাইলের নিচে কতগুলো নোট আছে। মানে এই দেশে আপনি নিয়ম মেনে কোনো কিছু করবেন, এটাই আপনার সবচেয়ে বড় অপরাধ। একটা জিনিস মনে রাখা দরকার, এই পাসপোর্টটা না, এটা মানুষের মৌলিক অধিকারের একটা অংশ, এটা কোনো সরকারি কর্মকর্তার দয়া না। এই সিম্পল বিষয়টাকে কেন্দ্র করে আপনারা দিনের পর দিন সাধারণ মানুষদেরকে হয়রানি করে যাচ্ছেন। আর কতদিন আমরা এই অযোগ্য দুর্নীতিবাজদের মানে অদ্ভুত যুক্তির কাছে নিজেকে জিম্মি করে রাখবো? এই ডিজিটাল সেবার নামে আপনারা যে অ্যানালগ হয়রানি করেন, এটা বন্ধ হওয়া উচিত। এইসব সাধারণ মানুষের রক্ত পানি করা টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয়, অথচ বিনা কারণে আপনারা এদেরকে হয়রানি করেন। এসব আসলে বন্ধ হওয়া উচিত। আর এই ভিডিওটা না বেশি বেশি শেয়ার করেন, যাতে এই ভিডিওটা সবার সামনে যায়, কর্মকর্তা যাতে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হয়। কারণ এটা বাংলাদেশ, এখানে দেখবেন যে যেটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, প্রশাসন সেটার আগে বিচার করে। তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন।